ব্রাইডকে সাজাতে গিয়ে হঠাৎ করে হাত কেটে রক্তে ভর্তি হয়ে যায় ওখানে। তো হ্যালো কিউটিস, আমি সুখী চলে এসেছি সুখী লিটল ওয়ার্ল্ডে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর আজকে যখন আমি ব্রাইডের কাছে যাচ্ছিলাম এবং টোটো ফোটো কিচ্ছু পাচ্ছিলাম না ফার্স্ট, তো এইসব ছেড়ে আগে দেখে নেবো ব্রাইড কেমন লুক চায়। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে, আমি ওটা কিছু জানি না। হ্যাঁ, তোমার উপরে সব ছেড়ে দিয়েছি। আজকে তোমাদেরকে আমি একটা শেয়ার করবো নতুন স্টোরি। ও কিন্তু 8 থেকে 9 মাস আগে আমাকে বুক করেছিল, আর সাজানোর মধ্যে হঠাৎ করে ফেব্রিকের মাথাটা আমি মুখে করে খুলতে এত খাপা যে আমার হাতের মধ্যে কাঁচটা ঢুকে গেছে, আমি তাও পরে বুঝতে পারি না, ওখান থেকে রক্ত বেরোতে থাকে। তো তারপর অনেক জল ধোয়ার পর টিস্যু পিছু ভেজানোর পর সেটা থামে। ওখানে আমাকে মেডিসিন নিতে আমি ভাবলাম যে যদি মুখের মধ্যে ওর কোথাও মেকআপে লেগে যায়, তাই জন্য মেডিসিনে সব গুলি মেরে আমি আমার কাজে কনসেন্ট্রেট করি। লোকজন মেকআপ করার আগে একটা ভয় ছিল যে খুব ফেয়ার বা কেকি মেকআপ যেন ওর না হয়। মেকআপ লুকটা কমপ্লিট হওয়ার পর সবাই এসে দরজা খুলে দেখছে, আর ওকে বলছে কত কম সময়ের মধ্যে কি লাইট মেকআপ হয়েছে, বোঝাই যাচ্ছে না যে ও মেকআপ করেছে। যারা আমার কাছে মেকআপ করে তারা অলমোস্ট সবাই জানো যে আমি একদম লাইট মেকআপ করি, তার জন্যই কিন্তু মেকআপটা এত বেশি ফ্ললেস লাগে। চলো দেখে নি মেকআপ লুকটা ওর কেমন লেগেছে। মেকআপটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে মনের মতো? খুব সুন্দর। আমি তো তোমার উপরেই ছেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর। না না ভালো এরকম বাবা তো অল্প সময়ে না না খুব ভালো হয়েছে। খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ। তো তোমরা যারা আমাকে তোমাদের স্পেশাল ডেতে বুক করতে চাইছো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে বুকিং করে নাও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।